এরপর শিব ঠাকুর সিঁদুর দেবেন মায়ের সিঁথিতে। ও মা বোনেরা, শিব পার্বতীকে সিঁদুর দেবে, তোমরা উলু দেবে না? উলু দাও, উলু দাও, উলু দাও। ওই দেখ, ওরা এখানে শিব পার্বতী সেজে বসে আছে। দাঁড়া, এখন ওদের ব্যবস্থা করছি। বোকার মতো কথা বলিস না। এই পালার মধ্যে ওদের কিচ্ছু করা যাবে না, তককে তককে থাকতে হবে। পালা শেষ, ওরাও শেষ। এটা তো একটা পালা হচ্ছে। আমার তাহলে সিঁদুর পরানোর আগের মুহূর্তে এরকম অস্বস্তি কেন হচ্ছে? খুব অদ্ভুত লাগছে। কিন্তু কেন বৌরানীমা? সত্যি কথা বলতো, বিয়ে করতে ইচ্ছে করে না তোর? সে খুব সৌভাগ্যবান জানেন তো, যে আপনার মতো একজন স্নিগ্ধ মানুষকে পাবে তার জীবনে। বৌরানীমা, মনটা যে বড় অস্থির হচ্ছে। এই সিঁদুর পরানোর আগের জায়গাটাতে এসেই আমার মনটা এমন অস্থির কেন করছে বৌরানীমা? না না না, আমি এসব ভাববো না। ছি, এসব কি ভাবছি আমি? আজ আয়ুষ্মান বাবুর সাথে উচ্চনীতির বিয়ে। আমি আয়ুষ্মান বাবুকে সুস্থভাবে এই বিয়ের মণ্ডপে পৌঁছে দেব, আর ওনার কোনো ক্ষতি হতে দেব না। তাই জন্যই তো আমি এত কিছু করছি। আর কিচ্ছু না, আর কিচ্ছু না। তুমি আমায় সেটাই বিশ্বাস করার শক্তি দাও মা, সেটাই বিশ্বাস করার শক্তি দাও। पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नः शिवः प्रचोदयात्। ও দাদু ভাই ঠিক আছে তো? অষ্টিমর সঙ্গে আছে তো? আমার ছেলেটা যে ভাড়া কাটছে না মা। অষ্টমী ছাড়া আমার ছেলেটাকে কেউ রক্ষা করতে পারবে না। আচ্ছা, বিয়ের ঠিক আগে ওরা দুজনে একসঙ্গে বাড়ি থেকে চলে গেল, এই তোমারই কোনো ইঙ্গিত নয় তো মা? ও তোমরা এখানে? বড় মা, ঠাম্মি, বলরামদা বললো দাদাভাইকে নাকি জঙ্গলের দিকে দেখেছে যেতে। মাধবী, মাধবী, আস্তে আস্তে। মাধবী, বলরাম ঠিক দেখেছে তো? বড় মা আমি যাই না, কিন্তু বলরামদা বললো বলরামদা নাকি দেখেছে ওখানে যেতে। আমার সাথে এমন কেন হচ্ছে বৌরানীমা? কেন মনে হচ্ছে সিঁদুর পরানোটা না হলেই বোধহয় ভালো হতো? কেন আমি এটা ভাবছি? কেন ভাবছি এটা? অন্য আর কোনো কিছু আমার মাথায় কেন আসছে না? অবশেষে এইভাবেই শিব ও পার্বতী বিয়ে সম্পূর্ণ হলো। জয় শিব পার্বতীর জয়, জয় শিব পার্বতীর জয়। মা আমাদের আশীর্বাদ করো। না অষ্টমী, ভুল হচ্ছে তোর, ভুল হচ্ছে। তুই আর এসব নিয়ে ভাববি না। আজ আয়ুষ্মান বাবুর বিয়ে, তুই সোজা ওনাকে নিয়ে বাড়ি যাবি, আর কোনো দিকে তাকাবি না।
লুকিয়ে কতক্ষণ বাঁচবি? হ্যাঁ, এবার তোদের দুজনকে বাগে পেয়েছি, দেখি তোদের কে বাঁচায়। চল চল। আমাদের মায়ের গায়ে হাত দিয়েছে, আপনারা কিছু বলবেন না? ছেড়ে দেবেন এদের। চল চল চল। দেখলে তো, বলেছিলাম না একবার যদি মঞ্চে উঠে যাওয়া যায়, কারোর ক্ষমতা নেই তোমাদের গায়ে হাত দেওয়ার। এখানকার মানুষ মেরে পাট পাট করে দেবে, পেলে তো প্রমাণ। এবার যাও, পালাও। আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আপনারা যদি শেষ অবধি আমাদের পাশে না থাকতেন তাহলে কিন্তু। কথা বলো না মা, আর সময় নেই, পালাও বাবা, পালাও পালাও। চলে চলে শোনো। সব পাপ মায়ের ক্ষতি করেছে, তাই তাই ওদের শাস্তি দিয়েছে মা। কি লুকোচ্ছিস তুই আমার কাছ থেকে? হ্যাঁ, আয়ুষ্মান কোথায়? কি করেছিস তুই? বল, কি করেছিস বল। মা তুমি কি বলছো কি এসব? আমি কি করব? আর দাদার সাথে বল, ও শেষ হয়ে গেছে তো? না দাদা, আমরা কোনো মতে পালিয়ে বেঁচেছি। মানেটা কি? কি বলছিস কি তুই? দাদা, আমরা আপনার দাদাকে প্রায় মেরেই ফেলেছিলাম, কিন্তু কোত্থেকে একটা মেয়ে এসে সবটা গুবলেট করে দিয়ে গেল। তারপরে দুজনকে একসঙ্গে ধরেই ফেলেছিলাম, কিন্তু দাদা পরিস্থিতি। কে বাঁচালো ওকে? কোন মেয়ে? অষ্টমী না তো? আয়ুষ্মান বাবু, কি হলো, আপনি দাঁড়িয়ে গেলেন? শরীর খারাপ লাগছে আপনার? ঠিক আছে, তাহলে তাহলে আমরা একটু আস্তেই করছি। না না, আমি ঠিক আছে। আসলে হঠাৎ করে হাতটা ছেড়ে গেছিল তো। না, আমি এই কারণে হাতটা ছাড়লাম, আমি ভাবলাম আপনার হয়তো শরীরটা খারাপ লাগছে, আপনি একটু বিশ্রাম নিতে চান, সেই কারণে। বন্ধু, আমরা শুধু ভালো বন্ধু না। আমি আর ভাববো না। উজ্জয়িনীদের সাথে আয়ুষ্মান বাবুর বিয়েটা আজ দিতেই হবে। আয়ুষ্মান বাবু, আপাতত ওরা আসছে না। ওরা আসার আগে আমাদেরকে পালাতে হবে। চলো। ঠাকুর, ঠাকুর এটা কি হচ্ছে বলো তো ঠাকুর? এতটা সময় হয়ে গেল, আয়ুষ্মান তো এখনো ফিরলো না, কেন বলো তো ঠাকুর? আমার মেয়েটার বিয়েতে কোনো বাধা পড়বে না তো? চিন্তা করো না প্রদীপ, বিয়েতে কোনো বাধা পড়বে না। আমি কথা দিচ্ছি আয়ুষ্মান ঠিক সময় চলে আসবে। কিন্তু ঠাকুর, আমি তো কখন থেকে শুনে যাচ্ছি বর আসবে আসবে, বর তো আর আসছে না। এতক্ষণে তো আমাদের বিয়ে শুরু হয়ে যাওয়ার কথা ছিল। এ কি, তুমি এখানে কেন? তুমি তো বিয়ের কোণে। শুভদৃষ্টির আগে তোমার এভাবে সবার সামনে আসা উচিত নয়। গায়ত্রী, ঋতুপর্ণা ওকে ভেতরে নিয়ে যাও। আরে অদ্ভুত তো। আচ্ছা, দিদির কি কোনো দায়িত্ব নেই? একটু খেয়াল রাখতে পারে না? বউ ঘর থেকে বেরিয়ে চলে এলো। আসলে অনেক কাজের মধ্যে বর্দি হয়তো খেয়াল করেনি দিদি। কি যে বলো কাকিমণি, বড়মা এটুকু নজর রাখতে পারেন না? কি এমন করেন বড়মা সারাদিন? উজ্জয়িনী, তুমি দাঁড়িয়ে থেকো না, চলো না আমরা ঘরে যাই। চলো। তুমি ঘরের ভেতরে যাও উজ্জয়িনী। শুভদৃষ্টির আগে এরকম ঘরের বাইরে বেরোতে নেই। আর যদি কারোর সঙ্গে চোখে চোখ পড়ে
দেখবে হয়তো তার সঙ্গে তোমার বিয়েটা হয়ে গেছে। কমলা, তোমার বাজে কথা বলা বন্ধ করো। উজ্জয়িনী, যাও ঘরে যাও। আমি আমি কি করে ঘরে বসে থাকি বলুন তো? আজকে আমার বিয়ে, এদিকে বরই আসছে না। আমি এই টেনশনের মধ্যে ঘরে বসে থাকতে পারছি না। আমার কেন জানি না মনে হচ্ছে আপনারা সবাই আমার থেকে কিছু একটা লুকোচ্ছেন। কি লুকোচ্ছেন বলুন তো? ওই অষ্টমীর সাথে আয়ুষ পালিয়ে গেছে, তাই না? উজ্জয়িনী, তুমি ভুলে যাচ্ছ তুমি কার সামনে দাঁড়িয়ে কি কথা বলছো। আয়ুষ্মান তোমাকে পছন্দ করে এবং স্বেচ্ছায় বিয়েতে সম্মতি দিয়েছে। ও পালাতে যাবে কেন? আমি কিচ্ছু জানি না, কিন্তু আয়ুষ যদি সত্যি আমাকে পছন্দ করবে তাহলে অষ্টমীর প্রতি এত দরদ কেন? আমি সেই প্রথম দিন থেকে দেখছি দুজনের একে অপরের সাথে খুব দরদ মহরম। তুমি বুঝতে ভুল করছো উজ্জয়িনী। আয়ুষ্মান আর অষ্টমী খুব ভালো বন্ধু। ইউর রাইট। এই ভালো বন্ধুত্বটাই ওরা লোকের সামনে প্রজেক্ট করে। উজ্জয়িনী, আর কিছুক্ষণ পরে যার সাথে তোমার বিয়ে হতে চলেছে, শুধুমাত্র সন্দেহের বশে তুমি এতগুলো কথা তার সম্পর্কে বলছো, এটা কি ঠিক হচ্ছে? বেশ, তাহলে তুমি বলো না, ঠিক বিয়ের আগের মুহূর্তে দুজন ভালো বন্ধু একসাথে মিসিং কি করে হলো? ঠাকুর, আপনি বলুন না, আপনার এটাও কি কোইন্সিডেন্স বলে মনে হচ্ছে আপনার? উজ্জয়িনী, একটু শান্ত হও। বাবা যখন বলছেন বড়দা ঠিক ফিরে আসবে, তুমি দেখো, এত উত্তেজিত হও না প্লিজ। হ্যাঁ উজ্জয়িনী, আয়ুষ্মানের সঙ্গে বিয়েটা তোমার হবে। আয়ুষ্মান তোমাকেই বিয়ে করবে, তুমি চিন্তা করো না। কি জানি, অষ্টমী তো সারাক্ষণ আয়ুষের পেছনে ঘুরঘুর করে বেড়ায়, ওর গায়ে পড়ে। যেখানে আয়ুষ সেখানেই অষ্টমী। অষ্টমী নিশ্চয়ই আগে থেকে কিছু একটা প্ল্যান করেছিল, আর ঠিক সেই প্ল্যান মাফিক ওরা দুজনে পালিয়েছে। এটা তো ঠিক হচ্ছে না, বলো ঠাকুর, এটা তো ঠিক হচ্ছে না। আমার মেয়ের কথা যদি সত্যি হয়, এটা ভাবলেই তো আমার ভয় করছে। তুমি কিছু একটা করো ঠাকুর, কিছু একটা করো। তোমাদের মানুষরূপী ঠাকুর আর কি করবে বলো? বৌরানী মা স্বয়ং যা চান তাই তো হবে অবশেষে। মা, এত লোকের সামনে আয়ুষ্মানের জন্য আপনার ছেলেকে এত কথা শুনতে হচ্ছে, আমার খুব ভয় করছে মা। এর ফল সাংঘাতিক হবে মা। তাছাড়া আমার ছেলেটারও তো কোনো খোঁজ পাচ্ছি না, আমার খুব চিন্তা হচ্ছে মা। প্রথম চিন্তা আমারও হচ্ছিল, কিন্তু বৌরানীর সিঁদুর অমন করে আছড়ে পড়লো যে বৌরানীর ইঙ্গিত কখনো মিথ্যে হতে পারে না। আমাকে মনে হচ্ছে জানো তো বড় বৌমা, শেষমেশ উজ্জয়নের কথাই ভুলে যাবে। আমার নাতি তার রক্ষা কবচকে জীবন সঙ্গিনী করে নিয়ে ফিরবে। বৌরানীর ইঙ্গিত কখনো মিথ্যে হতে পারে না। জয় বৌরানী মার জয়। এখানে আর কোনো গুঞ্জন হবে না। আমি যখন বলেছি আয়ুষ্মান আসবে, তখন তাকে আসতেই হবে। এই নবগ্রামে কারুর ক্ষমতা নেই আমার ছেলের বিয়ে আটকায়। এই বিয়ে হবেই, এই মণ্ডপেই হবে, এই লগনেই হবে। জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতাকে নিয়ে ওরকম ভাবে জোর করে বিয়ে দেওয়ার ক্ষমতা তো নেই রে বড় খোকা। দেখা যাক বৌরানী শেষ পর্যন্ত দাদু ভাইয়ের ভাগ্যে কি লিখেছেন। ও মা, বড়দা আগেই বিয়ে করে নিল, তাও আবার এই মেয়েটাকে। মা, এটা কি দেখছি আমি? দেখুন, সময় কিন্তু চলে যাচ্ছে। আচ্ছা বাবা, বলছিলাম আমরা কি এভাবেই এখানে অপেক্ষা করব? মানে প্রয়োজনে আমিই যাবো আয়ুষ্মানকে খুঁজতে। দুর্জয়, রক্তিম, চলো আমার সঙ্গে। হ্যাঁ বাবা, চলো। দুর্জয় কোথায়? তুমি একা কেন? দুর্জয় যে কি করছে আমি কিছুই বুঝতে পারছি না। ওর মতি গতিও আমার ভালো ঠেকছে না। দুর্জয়কে তুমি রক্ষা করো বৌরানী। বাবা, আমি দাদাকে অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না, হয়তো উপরের ঘরে আছে। আমি যাবো একবার। প্রয়োজন হবে না, তুমি গেলেই হবে। এসো।
কি দেখছি আমি? আমরা যে ভেবেছি তাই হয়েছি। না না না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। ও মা, অষ্টমীর সিঁথিতে তো সিঁদুর একদম জ্বলজ্বল করছে। এটা তুমি কি করলে আয়ুষ? তুমি কি করে এটা করতে পারলে আমার সাথে? আজকে এই মণ্ডপে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। আমি সকাল থেকে সব নিয়ম পালন করে তোমার জন্য অপেক্ষা করেছি। তুমি তুমি অষ্টমীকে, এই অষ্টমীকে বিয়ে করে নিয়ে এলে? ছি আয়ুষ, ছি। তাহলে কি এটাই সত্যি? সিংহবাড়ির বড় বউ আমাদের অষ্টমী? উজ্জয়িনীদি, দোহাই তোমায়, তুমি অষ্টমী, তুমি আর একটা কথাও বলবে না। তুমি একজন বিশ্বাসঘাতক। উজ্জয়িনী, শান্ত হও। তুমি যেরকম ভাবছো বিষয়টা সেরকম নয়। আমাকে একবার বোঝানোর সুযোগটা দাও। কি বোঝাবে তুমি আমাকে আয়ুষ? আমি কি অন্ধ? আমি দেখতে পাচ্ছি না তুমি অষ্টমীকে বিয়ে করে নিয়ে এসেছো? তুমি নতুন করে কি বোঝাবে আমাকে? আমার কথাটা একবার শোনো উজ্জয়িনী। কি শোনাবে তুমি আমাকে আয়ুষ? কি শোনাবে? আচ্ছা বেশ, বলো বলো তাহলে আমাকে অষ্টমীর মাথায় যে সিঁদুর জ্বলজ্বল করছে সেটা তুমি পরাওনি? তুমি আমাকে কোন পরিস্থিতির মুখে এনে দাঁড় করালে বৌরানী মা? আমার নিজের যে সবটা ঘেটে যাচ্ছে। কিরে আয়ুষ্মান, বল, ওই সিঁদুর তুই পরাসনি? হ্যাঁ ছোট মা, ওই সিঁদুর আমি পরিয়েছি, কিন্তু 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 কি? অষ্টমীর মাথায় সিঁদুর পরিয়ে বাড়ি নিয়ে চলে এলে, তারপরে কিন্তু কিন্তু কি? এত কথা কেন বলছো? বাবা, বাবা, আপনি এত কিছুর পরেও চুপ করে থাকবেন, কিছু বলবেন না? বর্দা তো এইভাবে বিয়েটা করতে পারে না। এই তো দেখছি আমার মেয়ে ঠিক কথা বলেছে। তোমার ছেলে বিয়ের আসর ছেড়ে পালিয়ে গিয়ে অন্য একটা বিয়ে করে এনেছে। আমাদের মেয়ের এত বড় সর্বনাশ কেন হলো ঠাকুর? তার মানে আবার এই মেয়েটাই আয়ুষ্মানকে বাঁচিয়েছে, আর তারপর দুজনে গিয়ে বিয়ে করেছে। আমি কিছুতেই ছাড়বো না ওদেরকে, কিছুতেই না। ছি দাদা, ছি। আজ তোর জন্য, শুধুমাত্র তোর জন্য বাবাকে এতগুলো লোকের সামনে কথা শুনতে হচ্ছে। তোর জন্য এই সিংহবাড়ির নাম মাটিতে মিশে গিয়েছে। তারপরে তুই এরকম একটা কাজ, এরকম একটা জঘন্য কাজ করার পর এই বাড়িতে আসার সাহস পেলি কি করে বলতো? অষ্টমী, তোমাকে তো আমি... দাঁড়া! কি ভেবেছিসটা কি তুই? এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, তুই কেন এর মধ্যে কথা বলছিস? ঠাম্মি, তুমি এর মধ্যে একদম আসবে না। ও এর আগেও এমন অনেক কাজ করেছে যার জন্য বাবাকে সবার সামনে মাথা নিচু করতে হয়েছে, কিন্তু আজকে যে কাজটা ও করেছে তার কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই তার। দিন রাত খালি হম্বি তম্বি আর বড় বড় কথা। দাদু ভাই আর অষ্টমী দিদি ভাই অনেকক্ষণ থেকে কিছু বলতে চাইছে, ওদের এই হাঁক ডাকের জন্য কিছু বলতে পারছে না। এবার আগে আমরা ওদের কথা শুনবো, তারপর যে যার বলে বলুক। দাদু ভাই, একদম ভয় পাবি না, সবই বৌরানীর ইচ্ছেতেই হয়েছে, সবই তাঁর লীলা। সত্যি করে বলতো, এই বিয়েটা কি করে হলো? চুপ করে থাকিস না আয়ুষ্মান, বল, তুই বল যে তুই স্বেচ্ছায় অষ্টমীকে বিয়ে করেছিস। ঠাম্মি, আমার আর অষ্টমীর বিয়েটা হয়নি।
সবটাই সাজানো। সাজানো মানে? এসব তুই কি বলছিস? তাহলে অষ্টমীর স্মৃতিতে সিঁদুর? মা, এই সিঁদুর পরতে উনি বাধ্য হয়েছিলেন। পালাগনের আসনে উনি পার্বতী সেজেছিলেন। শিব এবং পার্বতীর বিয়ের দৃশ্যে সিঁদুর না পরা ছাড়া ওনার কাছে আর কোনো উপায় ছিল না। পালাগানের আসর? পালাগানের আসরে তোরা কেন গেছিলিস? তুই তো আমাকে বলে গেলি যে যাবি আর আসবি, কিন্তু গেলি কোথায়? আর অষ্টমী, তুমি বা কোথায় গেছিলে? তুমি এখনো বোঝনি ঠাকুরপো, ওরা পালিয়ে গিয়েছিল। না ছোট মা, বিষয়টা একবারই এরকম ঘটেনি। আমি এই বাড়িতেই ছিলাম, তারপর হঠাৎ করে একজন লোক আমাকে ডাকতে আসেন আর এই সেরেছে। ও এখন আবার এসব কথা বলতে গেলে বাবা যদি কিছু বুঝে যান। না না, আগে আপাতত ওকে থামাতে হবে। তুই গল্প বানাস না দাদা। পালা গানের আসরে গিয়ে এই ঘটনা কি করে ঘটলো সেটা বল। আমি কোনো গল্প বানাইনি দুর্জয়, না জেনে কথা বলিস না। তোমরা হয়তো কেউ জানো না যে কতগুলো গুন্ডা আমাকে খুন করার চেষ্টা করেছিল, এবং সেই পরিস্থিতি থেকে অষ্টমী আমার প্রাণ বাঁচিয়েছেন। উনি না থাকলে আমি হয়তো প্রাণে বাঁচতাম না। কিন্তু আমরা অনেক অনেক পালিয়েও দেখতে পাই যে গুন্ডারা আমাদের পিছু ছাড়ছে না। আর ঠিক তখনই এবার তোমরা সকলে বুঝলে যে অষ্টমী কেন সিঁদুর পরতে বাধ্য হয়েছিল। তোমরা কেউ আমাদের কথাই তো শুনছিলে না। দাদা ভাই, তুমি বলছোটা কি? তোমাদের সাথে এত কিছু ঘটেছে? এক মিনিট, এতক্ষণ যা বলার আয়ুষ একাই বলে যাচ্ছে। অষ্টমী, তুমি কেন কিছু বলছো না? যে এই অষ্টমী সবার সব কথায় কথা বলে, সব বিষয়ে তার মতামত আছে, সে এত বড় একটা ঘটনার পরে চুপ করে দাঁড়িয়ে আছে কেন এখানে? অষ্টমী, কিছু বলছো না কেন? কি ব্যাপার? বৌরানীমা, আয়ুষ্মান বাবু তো সত্যি কথাই বলছে। আমাদের এই বিয়েটা তো পালার বিয়ে। আমি তাও কেন সত্যিটা বলতে পারছি না মা সবার সামনে। আমার শক্তি দাও, আমার মন থেকে দ্বন্দ্ব কাটাও।